সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি 2026-27 মেয়াদের নির্বাচনে 2 দিন ব্যাপী ভোট গ্রহণের প্রথম দিন আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। কার্যকরী কমিটির এই নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, কোষাধ্যক্ষ এবং সদস্য হতে 14টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থিত সহ 40 জন আইনজীবী। তবে এবারের নির্বাচনে নেই আওয়ামী সমর্থিত কোনো প্যানেল। মোট 11,097 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বিএনপিপন্থী আইনজীবীরা ভোট উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে জানালেও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াত ও এনসিপি সমর্থিতরা। নির্বাচনে না আসে তাদেরকে তো জোর করে আনা যাবে। তারা হয়তো মনে করেছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করলে হেরে যাবে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে 7 সদস্যের কমিটি করা হয়েছে, সেখানে এক দলের পক্ষ থেকেই 6 জনকে প্রতিনিধি দেওয়া হয়েছে। এটি নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্যে আমাদের কাছে মনে হচ্ছে যে এটি একটি প্রশ্নবোধক বিষয়। বেশ কয়েকটি বারে বাংলাদেশের সেখানে শুধুমাত্র বিএনপি এবং জামাত সমর্থিত প্যানেলরা নিজেরা নির্বাচিত ঘোষণা করেছে, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন তারা আয়োজন করতে দেয়নি। একই ধারাবাহিকতা আমরা ঢাকা আইনজীবী সমিতিতেও দেখেছি। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এবং আজ কয়টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ, জানাবেন। ইভা সকাল 10টা থেকে কিন্তু এই নির্বাচন শুরু হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আপনি জানেন যে 11,097 জন ভোটার কিন্তু ভোট দিতে পারবেন এবং 2 দিন ব্যাপী এই ভোটের আজ কিন্তু প্রথম দিন, এবং প্রথম দিনেই যে ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে ভোট সংশ্লিষ্টরা সবাই মনে করছেন যে আসলে যথেষ্ট পরিমাণ ভোট কাস্টিং হবে, এমন কথা কিন্তু তারা জানাচ্ছেন। এই মুহূর্তে দেখছেন আইনজীবীদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং যেহেতু 3টি প্যানেল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এছাড়াও কিন্তু স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা তারা কিন্তু ভোট চাচ্ছেন এবং একজন ভোটার যখন প্রবেশ করছেন তার কাছে কিন্তু এই প্রার্থীদের সমর্থক এখানে যারা রয়েছেন তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্নভাবে তাদেরকে বাসায় কনভিন্স করতে চেষ্টা করছেন। যেহেতু আইনজীবীদের নেতা নির্বাচনের একটি ভোট এটি এবং যথেষ্ট উৎসাহ উদ্দীপনা নিয়েই এই ভোট হয়ে থাকে, এবারও হয়তো তার ব্যতিক্রম নয়। সকাল থেকে আমরা দেখছি আইনজীবীদের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। 40 জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 11টি এখানে কিন্তু যে প্রার্থীরা তারাও কিন্তু সবার কাছে ভোট চাইছেন এবং আইনজীবীদের সাথে কুশল বিনিময় করছেন, আমরা এমন চিত্র কিন্তু দেখেছি। উপস্থিতি বেশ রয়েছে এবং আমরা ধারণা করছি যে যেহেতু প্রথম দিন, দ্বিতীয় দিনেও এরকম উৎসাহ উদ্দীপনা থাকবে। আপনাকে জানিয়ে রাখি, বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। মাঝখানে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত 1 ঘন্টার একটি বিরতি হবে, যেখানে নামাজ এবং দুপুরের খাবারের জন্য। এরপর কিন্তু 2টো থেকে আবার কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয়ে 5টা পর্যন্ত চলবে। সব মিলিয়ে 5টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হলে এর আজকের মতো কিন্তু ভোট গ্রহণ সমাপ্ত হবে। পরবর্তীতে আগামীকাল আবার সকাল 10টা থেকে যথারীতি কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। এখনও পর্যন্ত সব কিছু স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা কিন্তু ঘটেনি। যদিও ভোট সুষ্ঠু এবং উৎসবমুখর হচ্ছে এমনটি কিন্তু বিএনপি সমর্থিত যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু দাবি করেছেন এবং জানাচ্ছেন। যদিও জামাত এবং এনসিপি সমর্থকরা তারা কিন্তু বলেছেন যে কিছুটা শঙ্কা রয়েছে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ এবং কিছুটা দোলাচলের মধ্যেই কিন্তু এই ভোট গ্রহণ হচ্ছে। আশা করা যায় হয়তো 5টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হলে আজকের যে ভোটের সার্বিক অবস্থা সেটি হয়তো আসলে বোঝা যাবে। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।